আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো সাথেই রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনি শুনতে পারবেন। সেটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আপনি কোথায় আগে কাজ করবেন, ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ। আমাদের সমাজে অথবা আমাদের দেশে অনেকেরই এই জিনিসটা একটি ঘোলাটে অবস্থায় থাকে। সেটা হচ্ছে আমি একজন ক্রিয়েটর, আমি ফেসবুকে কাজ করতে এসেছি। এখন আমি আসলে কি করব? প্রথমত আমি কি ফেসবুক পেজে কাজ করব নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করব? আপনি যদি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করছি আপনার সেই ঘুমন্ত বিবেক আজকে জাগ্রত হবে। তো সকলকে বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি আপনি দেখতে থাকুন। দেখুন, অনেকেই রয়েছে যে ফেসবুক পেজে আমি কাজ করব না, আমার তো প্রোফাইলে অলরেডি 3000 ফলোয়ার রয়েছে, আমার তো প্রোফাইলে অলরেডি 4000, 5000, 6000 ফলোয়ার রয়েছে। তো আমি এই ফলোয়ার রেখে আমি কেন নতুন করে আবার পরিশ্রম করব? সুতরাং আমি আমার প্রোফাইলেই কাজ করব। অনেকে এটা ভাবে। আচ্ছা, গেল এক। আবার অনেকে ভাবে আমি আমার প্রোফাইলে নয়, আমি একটি নতুন পেজ ক্রিয়েট করব, প্রপারলি সেটা সেট আপ দিব এবং আমি সেই পেজে নিয়মিত কাজ করব। দুই রকমের লোক রয়েছে, যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছে, ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করছে। আমি আশা করছি বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে আসলে 100% কার্যকরিতা কি? আমি কি প্রোফাইল নিয়ে কাজ করব নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করব? এই সমস্ত তথ্য আজকে ঘোলাটে অবস্থা থেকে আমি শুকনো পর্যায়ে নিয়ে যাব। সেটা হচ্ছে নাম্বার 1, প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে এখানে অনেক সমস্যা রয়েছে, যেটা আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো। সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে যে ফলোয়ারগুলো রয়েছে, 3000 হোক, 4000 হোক, 5000 হোক, 10,000 হোক, আসলে সেটা কি রিয়েল ফলোয়ার? আপনার কি সেটা একটি ফলোয়ার? আপনি কি একবারও জানেন, একবারও ভেবে দেখেছেন এই ব্যাপারটি? না, এটা 100% রিয়েল কোনো ফলোয়ার নয়। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন নয়। আপনার ফেসবুক প্রোফাইলে রয়েছে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই ব্রাদার, অনেক কলিগ, অনেক আত্মীয় স্বজন রয়েছে। আসলে সেগুলো কি আপনার একটি ফলোয়ার? আদৌ কি আপনি জানেন এই ব্যাপারটি? না ভাই, না বোন, এটা আপনার একটি ফলোয়ার নয়। সুতরাং ফেসবুক প্রোফাইল নিয়ে আপনি যদি কাজ করেন, আপনার কাজের সাকসেসফুল খুব কম। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে 100% বা 200% ওয়েতে আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি সফলতা অর্জনও করেন কিন্তু সেটার বিস্তার বেশি হবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে ফেসবুক প্রোফাইলের সমস্যা। এবার আসেন, ফেসবুক পেজের কি আসলে আদৌ কোনো সমস্যা রয়েছে? না, ফেসবুক পেজের কোনো সমস্যা নেই। কেন নেই? এটার কিছু পজিটিভ দিক রয়েছে, আমি সেগুলো বলছি। আপনি প্রোফাইলের চেয়ে ফেসবুক পেজের গ্রো অনেক বেশি হয়। আমি জাস্ট কয়েকটি স্টেপ বাই স্টেপ বলবো। নাম্বার 1, আপনি আজকে রাত্রে অথবা আজকে দিনে অথবা আজকে দুপুরে একটি পেজ ক্রিয়েট করবেন। আপনি এখানে একটি ভিডিও ছাড়বেন, আপনি 2 দিন পর দেখবেন সেই ভিডিওতে ভিউস হয়েছে 500, ফলোয়ার দেখবেন 20টা 25টা বেড়ে গেছে। এটাকে আসলে প্রোফাইলের ক্ষেত্রে কি এটা আসলে সম্ভাব্য? আমার তো মনে হয় না। আপনি আশা করছি বুঝতে পারছেন। আমি এটা বুঝাচ্ছি, ফেসবুক প্রোফাইলের চেয়ে ফেসবুক পেজের গ্রোথ 100% দ্বিগুণ, 100%। এটা সকলেই জানি আমরা। আমি যদি একটু জাস্ট উদাহরণ দিই, ফেসবুক প্রোফাইল হচ্ছে প্রাইমারি স্কুল, ফেসবুক পেজ হচ্ছে জাস্ট ইউনিভার্সিটি। আপনারা যারা জ্ঞানী রয়েছেন আমার কথার ইশারা আপনারা বুঝে নেবেন। কেন নয়, 2023 অথবা 24 সাল আমরা অনেকেই দেখেছি যারা অ্যাডস অন রিলস নিয়ে আমরা কাজ করেছি। অ্যাডস অন রিলস নিয়ে আমরা যারা কাজ করছি
আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি। আমি সেখান থেকে আমি লাইভ প্রুফ দেখেছি। আজকে রাত্রে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করছে, 1 মাস পর নিয়মিত ভিডিও আপলোডের পর তারা অ্যাডস অন রিলসের সেট আপ পেয়েছে। অথচ তার পাশাপাশি 5 বছরের একটি প্রোফাইল রয়েছে, সেখানেও সে নিয়মিত কাজ করছে, কিন্তু সে এখনও কোনো সেট আপ পায়নি, অ্যাডস অন রিলসও পায়নি। তাহলে আশা করছি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। এবং বর্তমান সময় বলছি 2026 সাল জুলাই মাস, যে ফেসবুকে যে আপডেটটা এসেছে, সেই আপডেটের পর অনেক মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। যারা নতুন পেজ নিয়ে কাজ করছে তারা দেখা যায় 100 ফলোয়ার, 200 ফলোয়ার, 500 ফলোয়ার, 1K, 2K, 3K, 4K এইসব ফলোয়ার দিয়ে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। এখনো পাচ্ছে ভাই, লক্ষ লক্ষ, অগণিত। হয়তো আপনি পাচ্ছেন না, আমি আশা করছি বুঝতে পারছেন। তো সকলকে বলবো, আপনারা ফেসবুক প্রোফাইল নয়, ফেসবুক পেজ নিয়ে কাজ করুন। আপনি আজকে যদি দেখেন ফেসবুক পেজে যে আজকে আমার ভিউজ হয়েছে 20,000, আপনি সেটা 1 সপ্তাহ পর যদি অন্য টপিকে একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে আপনার ভিউজ হবে 1 মিলিয়ন। আমি আশা করছি বুঝতে পারছেন। কিন্তু এটা কিন্তু প্রোফাইলে সম্ভাব্য নয়। তো সকলকে বলবো, ডিয়ার অডিয়েন্স, আপনারা ফেসবুক প্রোফাইল নয়, ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন। আপনি 100% সফলতার মুখ দেখতে পারবেন 2025 সালের ভিতরে। এবং আমি আরেকটি টিপস দিচ্ছি, আপনি যদি নতুন একটি পেজ ক্রিয়েট করেন, আজ থেকে আপনি প্রতি সপ্তাহে 3 থেকে 4টা লং ভিডিও আপলোড করবেন এবং 3 থেকে 5টি রিলস ভিডিও আপলোড করবেন প্রতি সপ্তাহে, এবং 1 থেকে 3টি পোস্ট করবেন। এরকম টানা আপনি যদি 3 মাস করে যেতে পারেন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি, আপনি যদি প্রমাণ করতে চান, আপনি আজকে থেকেই শুরু করেন। আশা করছি ফেসবুকে আপনারা সকলে সফলতা অর্জন করুন, সকলের পরিশ্রম সফলে যেন যায়, আমি সেটাই চাই। তো সকলকে বলবো, ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন একটি দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। তো সকলকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের সাথে পরবর্তী ভিডিওতে।